আজকে আমি তোমাদের কাছে দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ এর বিভিন্ন ধরনের গাণিতিক প্রশ্ন ও তার সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে থাকো। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, অঙ্কটা আগে তোমরা পড়ো। নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি বলেছে, যে একটি বেলুন 95 সেমি পারদ চাপেও 0.8 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে 76 সেমি পারদে আনা হয় তবে ওই বাতাসের আয়তন কত হবে। তাহলে কি কি তথ্য দিয়েছি আমরা আগে লিখে ফেলি। দেখো, তথ্যগুলো আমি আগে লিখে ফেলেছি। এখানে কি জানতে চেয়েছে, V2। যেগুলো দেওয়া আছে আগে লিখে নেবে, যেটা চাইবে সেটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে স্থির উষ্ণতায় আমরা বয়েলের সূত্র জানি, যে P1V1 সমান P2V2। এবার দেখো, আমি মান বসিয়ে সরল করেছি, উত্তর এসছে 1 লিটার। সুতরাং আমি বলতে পারি 76 সেমি চাপে পারদে বাতাসের আয়তন হয়ে যাবে 1 লিটার। নেক্সট কোয়েশ্চেন দেখো, 2 নম্বর প্রশ্ন। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 127 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে আয়তনের শতকরা পরিবর্তন কত হবে। এখানে কিন্তু বলেনি যে বাড়ছে না কমছে, তোমাকে এটা নির্ণয় করে দেখতে হবে। তাহলে আমি একে পরম স্কেলে নিয়ে যাচ্ছি। T1-এর মান দেখো এত হচ্ছে, T2-র মান এত হচ্ছে। এবার যেহেতু স্থির চাপ, তাহলে চার্লস সূত্র প্রযোজ্য, V ভ্যারিজেস T। এবার মান বসাচ্ছি, দেখো T2-র মান বসালাম, T1-এর মান বসালাম, 4/3 হয়ে যাচ্ছে। এবার এখানে একটা জিনিস বলি, যেহেতু দেখো V2/V1 4/3, তার মানে নিশ্চিতভাবে এটা কি হচ্ছে না, নিশ্চিতভাবে এটা বলতে পারি একের থেকে বড় মানে হচ্ছে আয়তন বাড়ছে, সুতরাং শতকরা বৃদ্ধি হবে। এরকম যখন হবে, ডান দিকে উভয় পক্ষে ডান দিকে 1 বিয়োগ করবে, এটা হচ্ছে সিম্পলেস্ট মেথড। তাহলে ডান দিকে 1 মানে কি হচ্ছে, সরল করলে দেখো V2-V1/V1, তাহলে হচ্ছে 1/3। কোনো সংখ্যাকে শতকরা করতে গেলে 100% দিয়ে গুণ করতে হয়, তাহলে 33.34% প্রায়। সুতরাং আয়তন আমি বলতে পারি 33.34% প্রায় বৃদ্ধি পাবে। এবার এখানে একটা জিনিস বলি, যদি এটা 1-এর থেকে ছোট হতো, তার মানে এখানে আয়তন কিন্তু কমছে, তখন তোমরা 1 - V2/V1 করবে। এটা কিন্তু মাথায় রাখবে, এখানেও সেরকম 1 মাইনাস করবে। অর্থাৎ সেক্ষেত্রে 4/3 জায়গায় এমন একটা সংখ্যা বেরোবে যেটার মানে 1-এর থেকে কম হবে, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ হবে। এটা মাথায় রাখবে, ওকে। এরপরে আমি আসছি 3 নম্বর প্রশ্নে। কি বলেছে, 16 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 740 এখানে 740 মিমি চাপে একটি শুষ্ক গ্যাসের আয়তন বলেছে কত না 380 সিসি হলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 760 মিমি চাপে ওর আয়তন কত হবে। তাহলে দেখো, জাস্ট গ্যাসের সমন্বয় সমীকরণ তোমরা জানো। এবার আমি জাস্ট মান টান বসিয়েছি, এখানে মানগুলো কি কি তোমরা দেখতে পাচ্ছ, দিয়ে দিচ্ছে। আয়তন চেয়েছে, সুতরাং জাস্ট দেখো আমি মানটা বসিয়ে এবার এখানে সিম্পলিফাই করেছি, সরল করেছি। উত্তর এসছে কত না 349.5 সিসি। এবার দেখো আমি মানটা বসিয়ে দিয়েছি, দিয়ে সমন্বয় সমীকরণ কাজে লাগিয়ে সরল করে দেখলাম যে T2, ক্যাপিটাল T2 হচ্ছে 1092 কেলভিন, অর্থাৎ কেলভিন স্কেলে উত্তর হচ্ছে এত কেলভিন। আর সেলসিয়াস করলে এখান থেকে 273 বাদ দিলে 819 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে, ওকে। নেক্সট আসছে পরের প্রশ্ন। দেখো, এটাও খুব ভালো প্রশ্ন। অঙ্কটা দেখো, স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস করলে আয়তন 1:1.128 অনুপাতে বৃদ্ধি পায়, পরম শূন্যের মান কত। তাহলে আমি ধরে নিচ্ছি আগে পরম শূন্য এত, মাইনাস ক্যাপিটাল T ডিগ্রি সেলসিয়াস, তাহলে একে কেলভিন স্কেলে রূপান্তর করলাম, আর এটা দেওয়া আছে, তাহলে চার্লস সূত্র প্রয়োগ করলাম। দেখো আমি সরল করে দেখাচ্ছি যে ক্যাপিটাল T হয়ে যাচ্ছে এইটা। এটাকে কিন্তু নম্বর দেবে না, তোমাকে কিন্তু -Tটা লিখতে হবে, অর্থাৎ -T করলে -273.4 ডিগ্রি সেলসিয়াস, এটাই হয়ে যাচ্ছে পরম শূন্যের মান। এটা খুবই ভালো প্রশ্ন, এটা মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন বলেছে, দেখো 6 নম্বর প্রশ্নে কি বলেছে, অঙ্কটা দেখো। এনটিপিতে হাইড্রোজেনের ঘনত্ব দিয়ে দিয়েছে, ওই গ্যাসের 1 গ্রাম অণু বা 1 মোল এবং 1 গ্রাম গ্যাসের ধ্রুবকের মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো আমি 1 মোল বা 1 গ্রাম অণু এর আয়তনটাকে বার করেছি, ভর বাই ঘনত্ব মানে হচ্ছে আয়তন, তাহলে একে লিটার করলাম, তাকে সিসি করলাম। প্রমাণ চাপের মান নিশ্চয়ই তোমরা জানো, পরম শূন্যের মান যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস
0°C দিয়ে দিচ্ছে, এনটিপি মানে 0°C, তাকে কেলভিনে রূপান্তর করলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি গ্যাস ধ্রুবকের মান করতে গেলে আমি এই ফর্মুলা প্রয়োগ করব। আমি এখানে মান বসাচ্ছি, দেখো হচ্ছে এই মানটা আসছে। তার মানে 1 গ্রাম গ্যাসের আয়তন, দ্বিতীয় ক্ষেত্রে বলছি, 1 গ্রাম গ্যাসের আয়তন হচ্ছে এইটা। তাহলে 1 গ্রাম গ্যাসের ক্ষেত্রে গ্যাস ধ্রুবকের মান হয়ে যাচ্ছে, সরল করলে এত গ্রাম আর্ক পার গ্রাম মোল। এই এককটা কিন্তু তোমাকে ঠিকঠাক লিখতে হবে। নেক্সট প্রশ্নে আমি আসছি, দেখো কি বলেছে 7 নম্বর প্রশ্নে। এটা একটু অন্যরকম প্রশ্ন। একটি আদর্শ গ্যাসের উপর পরীক্ষা করে দেখা গেল যে গ্যাসটি আরও একটি সূত্র ভিপি স্কোয়ার সমান ধ্রুবক সমীকরণ মেনে চলে। গ্যাসটির প্রাথমিক উষ্ণতা ক্যাপিটাল টি, আয়তন ক্যাপিটাল ভি প্রসারিত হয়ে আয়তন 2V হলে গ্যাসটির উষ্ণতা কত হবে? তাহলে আদর্শ গ্যাস সমীকরণ কি বলেছে না, পিভি সমান হচ্ছে আরটি। তাহলে উপরোক্ত গ্যাসটি যেহেতু ভিপি স্কোয়ার সমান ধ্রুবীর সমীকরণ মেনে চলে, তাহলে এখানে পি এর জায়গা আরটি বাই ভি এখানে বসিয়ে দিলাম। তাহলে সরল করে দেখলাম যে টি স্কোয়ার বাই ভি সমান অ্যানাদার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে কে। টি স্কোয়ার বাই ভি সমান হচ্ছে কে। তাহলে টি স্কোয়ার বাই ভি মানে হচ্ছে এখানে দ্বিতীয় ক্ষেত্রে উষ্ণতা যদি টি প্রাইম ধরি, আয়তন হচ্ছে 2V। তাহলে এটাকে সরল করে আমি দেখলাম যে অন্তিম উষ্ণতা হয়ে যাচ্ছে টি প্রাইম হয়ে যাচ্ছে √2T। এবার এই জিনিসটাকেই যদি আরেকটি অঙ্কের ক্ষেত্রে বলছে যে অন্যান্য শর্ত একই আছে, কিন্তু সমীকরণ যদি পিভি স্কোয়ার সমান কী হয়, আগের ক্ষেত্রে দেখা বলছে ভিপি স্কোয়ার সমান ধ্রুবক মেনে চলছে। এই ক্ষেত্রে যদি বলছে যদি পিভি স্কোয়ার সমান ধ্রুবক মেনে চলতো এবং অন্যান্য শর্ত একই আছে, অর্থাৎ প্রাথমিক উষ্ণতাটি আয়তন ভি প্রসারিত হয়ে 2V হচ্ছে, এগুলো সব একই আছে, সেক্ষেত্রে অন্তিম উষ্ণতা কী হবে? দেখো এক্ষেত্রে যদি আরটি বাই ভি বসিয়ে দিই, তাহলে সরল করে দেখছি ভিটি ইকাস টু কে প্রাইম এই সমীকরণে কনভার্ট হয়ে যাচ্ছে। এবার ভি ইন্টু টি, 2V ইন্টু টি প্রাইম অন্তিম উষ্ণতা যদি বসিয়ে দিই, তাহলে সরল করলে আমি দেখতে পাচ্ছি এক্ষেত্রে হয়ে যাচ্ছে টি প্রাইম সমান T/2, যেখানে আগের ক্ষেত্রে আসছিল টি প্রাইম সমান √2T। সুতরাং তোমাকে মাথায় রাখতে হবে যে ভিটি সম্পর্কটা দুই ক্ষেত্রে কেমন হচ্ছে। এবার 9 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, প্রশ্নটা ভালো করে পড়ো, অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পারছো কি বলতে চাইছে। দেখো এখানে গ্যাসের আণবিক গুরুত্বটা জানতে চাইছে, আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল এম। এন মোল গ্যাসের ক্ষেত্রে যেহেতু পিভি সমান এনআরটি, তাহলে গ্যাসের ভর বাই আণবিক গুরুত্ব হচ্ছে মোল সংখ্যা, বসিয়ে দিলাম। এবার একটা জিনিস দেখো, যেহেতু এখানে একই চাপ এবং যে আয়তন বলেছে, অন্য গ্যাসের ক্ষেত্রেও কিন্তু একই আয়তন এবং এক্ষেত্রে চাপও একই চাপ বলেছে। নির্দিষ্ট যে চাপ, এখানেও একই চাপ, এখানে যে আয়তন এখানেও একই আয়তন। সুতরাং P1V1 সমান P2V2 সমান mRT/m, এখান থেকে আমি লিখতে পারি। এবার জাস্ট মানটা বসিয়ে দাও। মানটা আমি বসিয়ে দিয়েছি, অঙ্কটা দেখো এখান থেকে মান যা যা দিয়েছে আমি এখানে বসিয়ে দিয়েছি। সরল করে দেখলাম আণবিক গুরুত্ব হচ্ছে প্রায় এত গ্রাম। ওকে, পরের প্রশ্নটা একইভাবে দেখো কি বলেছে। এখানে কিন্তু তোমাকে বলেছে যে পাত্রের দেওয়ালে মোট কত চাপ পড়বে, অর্থাৎ গ্যাস মিশ্রণের মোট চাপ। সেটা করতে গেলে আমি এই সমীকরণ থেকে আগে চাপের ফর্মুলাটা বার করে নিলাম। এবার গ্যাস মিশ্রণের মোট চাপ মানে হচ্ছে পি সমান P1 + P2 + P3। তাহলে এক্ষেত্রে দেখো ভ্যারিয়েবল একমতো হচ্ছে m/m, তাহলে RT/Vটা আমি কমন নিলাম, এখানে বসিয়ে দিলাম। এখানে 3 রকম গ্যাস আছে, কি কি না দেখো এখানে কি কি বলেছে, অক্সিজেন গ্যাস আছে, নাইট্রোজেন গ্যাস আছে আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, এবং তাদের মানগুলো দিয়ে দিয়েছে। এবং প্রত্যেকের আণবিক গুরুত্ব আমরা জানি, অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড আণবিক গুরুত্ব জানি। সুতরাং এখানে জাস্ট মানগুলো বসিয়ে দাও, দিয়ে সরল করো, পড়লেই আমরা দেখতে পাচ্ছি যে গ্যাস মিশ্রণের মোট চাপের মান হয়ে যাচ্ছে এত Nm/m²। বুঝতে পারছো তাহলে? এরপরে আমি আসছি 11 নম্বর প্রশ্নটা, দেখো কি বলেছে। এক বায়ুমণ্ডলের চাপে এবং ঘরের উষ্ণতায় এত বায়ুতে কতগুলো অণু আছে? এটা একটু অন্যরকম প্রশ্ন, ঘরের উষ্ণতা দিয়ে দিয়েছে। তাহলে দেখো যেগুলো দিয়েছে আগে আমি মানটা বসিয়ে দিচ্ছি। এবার তোমাকে যেটা করতে হবে, এই পিভি সমান এনআরটি এই সমীকরণ থেকে এই যে মোল সংখ্যা এটাকে বার করে নিতে হবে। দেখো আমি মোল সংখ্যার ফর্মুলা এখান থেকে বার করেছি।
এবার যে তথ্যগুলো দিয়েছে এখান থেকে আমি জাস্ট বসিয়ে দিয়েছি, দিয়ে দেখলাম যে মোল সংখ্যা হয়ে যাচ্ছে, মোল ভগ্নাংশ সেক্ষেত্রে হচ্ছে 0.675। এখন প্রদত্ত বায়ুর অণুর সংখ্যা তাহলে যাবে কি, মোল ভগ্নাংশকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করতে হবে, কারণ 1 গ্রাম অণু গ্যাসে বা 1 মোল গ্যাসে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, তাহলে এত মোল গ্যাসে অণুর সংখ্যা কত, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যাতে গুণ করে দেখলাম যে অণুর সংখ্যা এত বেরিয়েছে। এরপরে আমি 12 নম্বর প্রশ্নটা একটা ছোট প্রশ্ন আছে, দেখো আমি করে দিয়েছি, তোমরা এটা ভালো করে দেখে নাও কীভাবে অ্যান্সারটা এটা এসছে। এবার তোমরা কেমন বুঝলে আমি কতগুলো প্রশ্ন এক্ষেত্রে দিয়ে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো দেখো, দেখে এবং তার করেসপন্ডিং দেখো আমি উত্তরগুলো এখানে মেনশন করে দিয়েছি। তোমরা এই চ্যাপ্টারে যে প্রশ্ন যে সমীকরণগুলো দেখলে, চার্লস সূত্র, বয়েল সূত্র, আদর্শ গ্যাস সমীকরণ, মোল ভগ্নাংশের বা মোল সংখ্যা সূত্র, গ্যাস মিশ্রণের মোট চাপ, এই যে সূত্রগুলো তোমরা দেখলে, এই সূত্রগুলো প্রয়োগ করলে তোমরা আশা করি এই অঙ্কগুলো করতে সমর্থ। এছাড়াও তোমরা কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার আরও অনেক প্রশ্ন পাবে অঙ্কের, সেগুলো করলে আশা করি এই গ্যাসের আচরণ অধ্যায়ের অঙ্কগুলো সম্পর্কে তোমাদের একটা সম্যক ধারণা হবে। তাহলে আজ এখানে শেষ করলাম।